নজর রাখছি পরবর্তী খবরে। বুনো হাতি হত্যাকারীকে আটক, উদ্ধার করা হয়েছে একাধিক বৈদ্যুতিক উপকরণ। অসমের তিনসুকিয়ার ডুমডুমা বন বিভাগের অধীনস্থ দুয়ারমারা বালিয়ান গ্রাম। এই গ্রামে গত 7 জুলাই একটি বন্য হাতির মৃত্যু হয়েছিল। বন বিভাগের তদন্তে এবং ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই বন বিভাগ তদন্ত শুরু করে। একাধিক বৈদ্যুতিক উপকরণ উদ্ধার করেছে বনকর্মীরা এবং একদিকে বুনো হাতির তাণ্ডব রয়েছে অসমের বিভিন্ন প্রান্তে, যেখানে তিনসুকিয়ায় বুনো হাতিকে হত্যা করার অভিযোগ উঠেছিল এবং এবার কিন্তু সেই হত্যাকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বৈদ্যুতিক উপকরণ। ডুমডুমা বন বিভাগের অধীন দুয়ারমারা বালিয়ান গ্রামে ঘটেছিল এই দুর্ঘটনা এবং 7 জুলাই একটি বুনো হাতির মৃত্যু হয়েছিল। বন বিভাগের তদন্তে এবং ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। এরপর থেকেই বন বিভাগ তদন্ত শুরু করে এবং তারপর এই বুনো হাতির হত্যাকারীকে আটক করে বন বিভাগ। যোৱা 7 তাৰিখে দুৱাৰমাৰা বালিজান গাঁৱত এজনী বনৰীয়া হাতী মৃত্যু হৈছিলে আৰু মৃত্যুৰ সংক্ৰান্তত আমি যোৱা 7 তাৰিখৰ ৰাতিৰ পৰা 8 তাৰিখৰ দিনলৈকে আমি অনুসন্ধান চলাই যিটো জেগাত ঘটনাটো হৈছিলে সেই ঘটনাৰ পৰা প্ৰায় 100 মিটাৰ দূৰতে তেখেতৰ এটা ফাৰ্ম হাউচ টাইপৰ ঘৰ আছিলে। পঞ্চায়তৰ পৰা বনোৱা জাবৰ পেলোৱা এটা ঘৰ আছিলে। সেই ঘৰটোতে ৰাতি সি আমাৰ ভয়ত লুকাই আছিলে। উক্ত তেখেতে কৈছে যে তেখেতে লগোৱা বৈদ্যুতিক তাঁৰতে হাতীজনী মৃত্যু হৈছে লাগি। হাতীবিলাক সেই বাৰীত কঠীয়া লগাইছে, বৰ্তমান সেই কঠীয়া হাতীয়ে খাব বুলি সেই সি এই বস্তুটো ফিক্সিং কৰি লগাইছিলে। বিস্তারিত জানতে টেলিফোন লাইনে আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাসকে। অভিজিৎ, তিনসুকিয়ার ডুমডুমায় কয়েকদিন আগেই একটি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছিল এবং অনুমান করা হয়েছিল যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তার, কিন্তু অনেকেই অভিযোগ করেছিলেন যে তাকে হত্যা করা হয়েছে। অবশেষে তার হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। কি জানতে পারছো এই ধরনের চোরা কারবারির সঙ্গে আরো কারা যুক্ত, পুলিশ কি জানাচ্ছে? নিশ্চিতভাবে দেখো, গত 7 জুলাই তারিখে তিনসুকিয়াতে যে ডুমডুমা বন সংমণ্ডল, সেই ডুমডুমা বন সংমণ্ডলে একটি হাতির করুণ মৃত্যু হয় এবং করুণ মৃত্যু হওয়ার পর সেখানে বন বিভাগের দল উপস্থিত হয় এবং ডুমডুমা পুলিশ সেই জায়গায় উপস্থিত হয় এবং সেই জায়গার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে পাওয়া যায় যে সামনেই থাকা একটি নদী এবং সেই নদীতে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক উপকরণ, অর্থাৎ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক উপকরণ সেখানে দেওয়া রয়েছে এবং যার কারণে বন বিভাগ একটু সন্দেহ করে যে হাতিটিকে কোনো ইলেকট্রিক শক দ্বারা হাতিটিকে মারা হয়েছে এবং ইতিমধ্যে সেই ঘটনাটিকে নিয়ে বন বিভাগ তদন্ত খুব শুরু করে এবং বন বিভাগ ডুমডুমা পুলিশের সাহায্য নেয় এবং দেখা যায় যে যে ঘটনাটি বন বিভাগ সন্দেহ করেছিল সেটি সত্যরূপে প্রকাশ করা হয় এবং গতকাল রাত্রিবেলা বন বিভাগ সেই অঞ্চল থেকে একজনকে গ্রেফতার করে এবং সে স্বীকার করে যে সে সেই হাতিটিকে সে শর্ট সার্কিট দ্বারা সেখানে বিদ্যুৎ পরিবাহী তার সে সেখানে সংযোগ করেছিল, সংযোগ করে সেই হাতিটিকে সে সেখানে হত্যা করে এবং এই যে ব্যক্তিকে বন বিভাগ আটক করেছে ডুমডুমা পুলিশের সাহায্যে, দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি শুধুমাত্র হাতি না, বিভিন্ন ধরনের বন্য জীবজন্তু সে সেখানে হত্যা সে করেছিল বা পূর্ব করেছিল এবং বিভিন্ন ধরনের তার থেকে শ্বাস সরঞ্জাম এবং বৈদ্যুতিক উপকরণ তার থেকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেই নিয়ে তিনসুকিয়া বন বিভাগ, ডুমডুমা বন সংমণ্ডল এবং পুলিশ যে রয়েছে পুলিশের দল, সেটি অনুসন্ধানতে হয়তো পুলিশের অনুসন্ধান বা বন বিভাগের অনুসন্ধানে হয়তো আরো কয়েকজনের নাম সেখানে উঠে আসতে পারে। ধন্যবাদ তোমায় অভিজিৎ।